Please. Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Kana an-nasu ummatan wahida. Fab'asa Allahu nabiyyina mubashshirina wa munzirin. Wa anzala ma'ahumul kitaba bil haqqi. ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم بينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله কেমন আছেন আপনারা সবাই? Alhamdulillah. আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা বাকারার আয়াত নাম্বার 213 থেকে শুরু করব ইনশাআল্লাহ। এটা একটা লং আয়া এবং এই আয়াতটাকে ডাক্তার ইসরার আহমেদ নাম দিয়েছেন যে আয়াতুল ইখতিলাফ। ঠিক আছে, নাম দেওয়ার পিছনে কারণ আছে এবং আমরা যখন এই আয়াতটা পড়বো তখন দেখতে পারবো জিনিসটা। বাট এই আয়াতটা লাইক এটা আসলে একটা আয়া না, এটা একটা বই বা এর থেকেও বেশি। হিউম্যান সিভিলাইজেশনের হিস্ট্রি এবং মানুষের শুরু থেকে এখন পর্যন্ত কিভাবে মানুষ জাতি ইভলভ হয়েছে পুরা হিস্ট্রিটা আল্লাহ একটা আয়াতের মধ্যে তুলে ধরছেন এবং কিভাবে মানুষ জাতি কনফ্লিক্টের মধ্যে পড়ছে এবং সেই কনফ্লিক্ট থেকে কিভাবে লাইক ফিরকায় ভাগ হয়ে গেছে এবং সেটাকে আবার কিভাবে রিফর্ম করা যায়, কিভাবে আবার এটাকে ইউনিফাই করা যায়, আল্লাহ সেই পুরা সলিউশনটাও এই একই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সো ইটস এ কম্প্রিহেন্সিভ আয়া, ইটস এ ভেরি কম্প্রিহেন্সিভ আয়া টু ডিসকাস অ্যাকচুয়ালি। দেখেন, আমরা যেটা ট্রেডিশনাল বই পুস্তকে পাওয়া যায় যে মানব জাতির শুরু হয়েছিল কিসের মধ্যে, কেইভের মধ্যে, তাই না? তারপর মানুষ কি হয়েছে যে তারা এখান থেকে ইভলভ হওয়া শুরু হয়েছে, তারপর তারা মানে গোত্র বানাইছে এবং সেই গোত্র থেকে কনফ্লিক্ট লাগছে এবং সেখান থেকে আস্তে আস্তে রিলিজিয়নের উদ্ভব মানে শুরু হয়েছে রিলিজনটা, তাই না? আপনাদের রিসেন্ট সাইকোলজি অনুযায়ী যে রিলিজনকে বলা হয় যে অফয়েড অফ দ্য মাসেস, মানে নেশার একটা দ্রব্য, ম্যাস পিপলের জন্য বলা হয়। এবং সেখান থেকে কিভাবে এটা রিলিজনটা আসলো যে মানুষ আস্তে আস্তে এই যে চাঁদ সূর্য এগুলা পূজা করা শুরু করলো, তারপর আস্তে আস্তে রিলিজনটা ইভলভ হইতে হইতে আজকের এই পর্যায়ে আসছে। বাট আল্লাহ আমাদের এই আয়াতের মধ্যে একটা ডিফারেন্ট পিকচার দিতেছেন যেটা পুরা ওই সবগুলাকে ডিস্ট্রয় করে ফেলে। এখানে আয়াতটা শুরু হইতেছে, দেখেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান। কানান নাস কি হবে, এটা কানা এবং ইসমু কানা এবং উম্মাতান ওয়াহিদাতান মাউসুফ সিফা হয় কি হবে, খাবরু কানা। এবং এখানে কানা মিনিং এ আসবে তাম মিনিং এ। তাহলে হ্যাঁ, তাহলে কি হবে জিনিসটা, আর নাস মানব জাতি ছিল, রাইট? The humanity was ummatan wahidatan, এক উম্মাহ, এক উম্মাহ। আচ্ছা, যদি এখানে শুধু উম্মা বলা হইতো তাহলে কয়টা উম্মাহ হইতো? একটাই হইতো। আবার এটার সাথে যখন আরেকটা সিফা অ্যাড করা হয়েছে ওয়াহিদাতান, তার মানে কি, তার মানে একই জাতি, এক উম্মা, রাইট? ইটস নট লাইক উম্মা মানেও একটাই উম্মা, কিন্তু উম্মাতান ওয়াহিদাতান মানে কি সিঙ্গুলার হওয়ার প্রতি এটা আরো জোর দিতেছে। মানব জাতি কি ছিল, একই জাতি, একটা উম্মা ছিল। উম্মা মানে কি, একটা জাতি, জাতি। আর উম্মার আর কোনো মিনিং? যাদের সব
কিছু একরকম আর কি ইবাদত কমিউনিটি। ইয়ে হ্যাঁ, এটা আপু একটা ভালো ডেফিনেশন দিচ্ছেন যে যাদের সবকিছু উম্মা, এই রুট হলো হামজা মিম মিম, রাইট? এটা উম্মা ইয়া হ্যাঁ উম্মু থেকে আসছে, এটা রুট, এবং যেটা হলো একটা পার্টিকুলার ডাইরেকশনে ফোকাসড। আম্মা ইয়া উম্মু মানে হলো হেড টুয়ার্ড এ পার্টিকুলার ডাইরেকশন, ঠিক আছে? যেমন সূরা সূরা নিসাতে আসছে ফাতায়াম্মামু, দেখেন তায়াম্মাম, তায়াম্মুম করা আর কি, যেটা ফাতায়াম্মাম, ফাতায়াম্মামু এখানে মিনিং এ আসছে কি, তাইলে যার যদি পানি না পাও তাহলে তোমরা মাটি সিক করো, রাইট? কোনো কিছু সিকিং, গো সিক ফর ডার্ট। উম্মা মানে হলো যাদের গোল একই, যারা একই ডাইরেকশনে আগাইতেছে। আমি কি বুঝাইতে পারছি? যদি এরকম হয়, এটা পজিটিভ নেগেটিভ যে কোনো দিক থেকে হইতে পারে, কোনো সমস্যা নেই। যেমন সূরা কাসাসে যখন মুসা আলাইসাল্লাম মাদিয়ানে গেলেন, যাওয়ার পর উনি কি দেখলেন যে ওয়াজাদা আলাইহি উম্মাতান, ওইখানে গিয়ে তিনি দেখলেন কি একটা উম্মা, যারা ওই যে তাদের ছাগলের জন্য পানি পান করাইতেছে আর কি, তাদের ফ্লককে পানি পান করাইতেছে। এরা কি মুসলিম উম্মা বা অন্য কোনো উম্মা বলা হইতেছে? জাস্ট একটা ফ্লক, তাদের সবার ডাইরেকশন কি ছাগলকে পানি পান করানো, সেই কারণে তাদেরকে কি বলা হইতেছে? উম্মা। সো উম্মা কুড বি এনিথিং, রাইট? এবং সেটার জন্য দেখবেন যে আপনার তাফসীরের বইগুলাতে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। কেউ কেউ বলেন যে যে এই উম্মাগুলা কাফির ছিল, কেউ কেউ বলেন যে এই উম্মাগুলা কি মুসলিম উম্মা ছিল। এবং মোস্ট প্রমিনেন্ট ওপিনিয়ন হলো যে কি কানান নাস উম্মাতান ওয়াহিদাতান, এটা হলো কি আল্লাহ মানব জাতিকে যখন সৃষ্টি করছেন, আদম এবং হাওয়াকে পাঠাইছেন, এবং তার থেকে যখন উম্মা হইছে, তখন এই উম্মাটা কি ছিল? মুসলিম উম্মা ছিল। যাদের কি যাদের টাস্ক, যারা যে কাজগুলা করবে সেম কাজ, যাদের গোল, যাদের চিন্তা ভাবনা সবই একই ধরনের। এবং সেখান থেকে দেখেন ইমাম শব্দটাও সেম রুট থেকে আসে। ইমাম মানে কি? যার ডাইরেকশন আমরা সবাই দাঁড়ায় আছি, যার ডাইরেকশন আমরা সবাই ফলো করতেছি। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ এখানে বলতেছেন কি কানা নাস উম্মাতান ওয়াহিদাতান, মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন কি এক উম্মত হিসাবে। এবং এটা যদি আমরা একদম লাইক আরো কোরআনের বাকি জায়গাগুলো থেকে রেফারেন্স নেই, সেম দলিল আসবে, তাই না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সব সময়ের জন্য কি দিন কি? ইসলাম। এইটা নামে ইসলাম ইসলাম না, নাম ইসলাম না, ইটস মিন সাবমিশন, রাইট? আল্লাহর কাছে সবসময় দিনই হইলো সাবমিশন। তারপর যদি আমরা অন্যান্য জায়গায় দেখি যে কি এই আয়াতগুলো আরো অনেক জায়গাগুলোতে আসছে যে আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, আমরা সবাই এই এই আহাদে আলাস করে আসছি যে তোমার রবকে আল্লাহ। সো বেসিক্যালি বাই বর্ন প্রতিটা মানুষ, লাইক মানব জাতির সৃষ্টির শুরু হয়েছে কি দিয়ে? সিঙ্গল উম্মা, একটাই, ইসলামের উপর, ইসলামের উপর। তারপর গিয়ে মানব জাতি কি হয়েছে? ডিভাইডেড হয়েছে, আলাদা তারপর মানব জাতি বিভক্ত হয়েছে। কিন্তু এখানে দেখেন একটা মানে আয়াতের ট্রান্সলেশন করলে একটা জিনিস হয়েছে কি ফাবাআসাল্লাহু, ফাবাআসা, বাআসা মানে কি? প্রেরণ করা, রাইট? সেন্ড করা, ঠিক আছে? কিন্তু ইবাসের সাথে দেখেন প্রেরণ করার জন্য আরবিতে আরো ইনজালত আছে, তাই না? আনজালা বা আরো অনেকগুলা ওয়ার্ড আছে। বাসা পার্টিকুলারলি জিনিস হলো চয়েসের ব্যাপার স্যাপার আছে। পার্টিকুলার কাজের জন্য যে পারফেক্ট তাকে সেন্ড করা। বাস আল্লাহ, আল্লাহ বাস করছেন, আল্লাহ সেন্ড করছেন কাকে? চুজেন পারসন, নবীদেরকে সেন্ড করছেন এজ হাল, হাল আসতেছে কি মুবাশশিরিন ওয়া মুনজিরিন। মুবাশশির বাশারাত দেনেওয়ালা, যারা যারা বাশারাত দেয়, কংগ্রেচুলেট করে, মানুষে গুড নিউজ দেবে। এবং মুনজিরিন, আনজারা ইউনজিরু থেকে আসতেছে ইনজার করা, মানে কি ওয়ার্ন করবে, সতর্ক করবে। তাদেরকে সতর্ক করবে, তাদেরকে সাবধান করবে, ঠিক আছে? তো এখানে দেখা যায় কি যে উম্মাত একই একটা যে যে ক্রিপল মেন্টালিটির মানুষ যারা আছে, তারা এখান থেকে ইন্টারপ্রিট করে কি জানেন? যেমন একটা খুব আকবরের সময়, সম্রাট আকবরকে তো চিনেন, দিনে ইলাহি যিনি স্টাবলিশ করছিলেন, এবং উনার উনার মতধারা অনুযায়ী করতে করতে গান্ধী এসে এই মতবাদটাকে আরো মানে ইনফ্লুয়েন্স করতে চাইতেছিলেন। সেটা কি যে যেমন গান্ধী উনার স্পিচে কোরআনের বাণী, গীতার বাণী সবই পড়াইতেন। কারণ কি
কারণ ধারণা ছিল ইউনিফাই করা। তাদের ধারণা কি ছিল যে একটা ক্রেজি মেন্টালিটি আছে যে মানবজাতি আসলে একই উম্মাহ, সবাই তো মানুষ, আমরা সবার উপরে মানব ধর্ম, তার উপর কিছু নেই, রাইট? সো বাকি সব ঝামেলা ক্রিয়েট করছেন এই নবীরা এসে, মাআজাল্লাহ। তারা এসে এসে মানুষকে কাউকে মুসলমান বানাইছেন, হিন্দু বানাইছেন, এই খ্রিস্টান, এই সেই আবিজাবি, এগুলা কি মানব রচিত। মানুষরা এসে এই ঝামেলাটা পাকাইছেন। এর আগ পর্যন্ত সবাই একই ছিল। সো পিকচার থেকে শুধু নবীদের মানে সরায় দাও, তাহলে তো বাকি সব আর মানে দিন, তাই না? যদি আমরা দিনটা বাদ দিয়ে দেই রিলিজিয়ন থেকে, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, তাহলে সবাই তো কি একই আল্লাহরই তো উপাস্য করতেছেন। তো তারা ওই মানে প্রবলেমটা ক্রিয়েট করছেন, এবং অনেক আলেম এই রাস্তা ধরেই হাঁটছেন, এবং লাইক অনেক কিছু হয়ে গেছে এটা নিয়ে। যাক, ওইটা নিয়ে আমার কথা না। বাট কোরআনের বাকি আয়াতগুলা যদি আমরা দেখি, তাহলে এইখানের মধ্যে দেখবো যে সব সময় পাবো কি মানব জাতি একই উম্মত হিসেবে আল্লাহ বানাইছেন, তারপর তারা কি হয়ে গেছে, ঝগড়া ফাসাদ করতে করতে বিভক্ত হয়েছে। সো ডাক্তার ইসরার আহমেদ বলেন যে এখানে একটা সুম্মাখ তালাফু মাহজুফ আছে, কিন্তু আমি মাহজুফ থিওরি মানে করি না, লাইক আই ডোন্ট লাইক অ্যাকচুয়ালি মাহজুফ থিওরি, যে এখানে একটা সুম্মাখ তালাফু মাহজুফ আছে, তারপর ফা বা আসা ইখতিলাফ হয়েছে, তারপর আল্লাহ রাসূল সেন্ড করছেন। বাট এটার দরকার নাই এখানে মাহজুফ, কারণ আমরা যদি কোরআনের বাকি জায়গাগুলোর সাথে কম্পেয়ার করি, যেমন সূরা ইউনূসে আল্লাহ স্পেসিফিক্যালি বলতেছেন যে আল্লাহ কানা নাস উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু, তারপর তারা কি ইখতিলাফ শুরু করছে। সো এটা অলরেডি কোরআন স্টাবলিশ করে ফেলছে, সো আমাকে এখানে আর কোনো কিছু এক্সট্রা অ্যাড করার কোনো দরকার নেই। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি আপনাদের? ওকে ওকে। তারপর আল্লাহ কি করলেন, এই ইখতিলাফ হওয়ার পর মানব জাতির মধ্যে ইখতিলাফ হওয়ার পর আল্লাহ কি করলেন তাইলে, নবীদের পাঠানো শুরু করলেন, তাই না? জি। এবং নবীদের পাঠাইছেন কি বাআসার মধ্যে বলছি আপনাদের, বাআসার মধ্যে কি আছে, স্পেসিফিক কাজের জন্য যে পার্সন বেস্ট তাকে পাঠানো, এবং পাঠাইছেন কি হিসাবে, নবী হিসেবে, না না নবী হিসাবে না, নবীদের পাঠাইছেন কি হিসাবে, হালটা কি, সতর্ককারী না না সংবাদ, প্রথমেই সতর্ক, সতর্ক, এটাই প্রবলেম প্রথমেই। সুসংবাদ। হ্যাঁ, মুবাশশির। বাশিরা ওয়া নাজিরা, সব জায়গায় আসে বাশিরা ওয়া নাজিরা, বাশিরা ওয়া নাজিরা, কিন্তু আমরা যখন দাওয়াত দেই প্রথমে কিসের দাওয়াত দেই? নাজির। তার নামের ভয়। হ্যাঁ, জাহান্নামে চলে যেতেছে। চিন্তা করে দেখেন আমাদের মেন্টালিটি কোথায় গেছে। আমরা একটা বাচ্চা ধরেন দুষ্টামি করতেছে, ওকে কি বলি, হে আল্লাহ মারবে, আল্লাহ মারবে, আল্লাহ কেন এই বাচ্চাটাকে মারবে? ওয়াই, রাইট? আমরা আল্লাহর লাভ দেখানোর আগে, বাচ্চাকে শেখানোর আগে ভয়টা ঢুকাই দিই। ভয়ের দরকার আছে, মুনজিরিন আসছে সাথে অবশ্যই, কিন্তু প্রথমে কি বাশারাত। ওকে, আমি আয়াতটা অনেক লম্বা, সো আমি বেশি ডিটেলসে যাইতেছি না। তো আল্লাহ কি করছেন, উম্মাতান ওয়াহিদাত, একটা সিঙ্গল উম্মাত হিসেবে পাঠাইছেন। তারপর তারা ইখতিলাফ শুরু করছে দেখে আল্লাহ কি করছেন, তাদের জন্য নবী পাঠানো শুরু করছেন, যাতে করে তারা কি করতে পারে, সুসংবাদ দিতে পারেন এবং এটা আমরা আসতেছি, ওই নবীরা সুসংবাদ দেন এবং ইনজার করেন, সতর্ক করেন। সতর্ক করেন। ওকে, ওয়া আনজালা, বাআসা এবং আনজালা আতফ হইতেছে এখানে, আনজালা এবং নাজিল করছেন, মাআহুম তাদের সাথে, তাদের সাথে। মধ্যে, তাদের সাথে, মানে ওই তাদের সাথে। নবীদের পাঠাইছেন এবং তাদের সাথে করে কি দিছেন, আনজালা মা আল কিতাব, আল কিতাব। আল কিতাব দিছেন সাথে করে। কিন্তু কিতাব দিয়ে শেষ হয় নাই, কিতাবের সাথে বিল হক তা আল্লাহ এড করে দিয়েছেন, বিল হক। বিল হক মানে কি, সত্যের সাথে। সত্যের সাথে হকের আর কোনো মিনিং নাই। সঠিক, রাইট। হ্যাঁ, রাইট মানে সত্য তো বুঝলাম, আর মহৎ নিশ্চিত, সত্যতা তো নিশ্চিত। এই হক Right. শব্দটা এখানে অনেকবার আসছে এই সূরাতে। এটা আমার হক মানে কি, এটা আমার সত্য, অধিকার। অধিকার আমার Okay. অধিকার। হ্যাঁ, অধিকার। ওকে। তারপর ধরেন এটা কি যে
হক ভাবে জিনিসটাকে সমাধান করিও, তার মানে কি সঠিক ন্যায় ভাবে ভাবে ন্যায়, ন্যায়ভাবে। ন্যায়, হ্যাঁ। ন্যায়। তারপর হকের আরেকটা মিনিং বলছি পারপাস, ইম্পর্টেন্ট মিনিং। হকের আরেকটা মিনিং কি পারপাস, পারপাসফুলি, মানে উল্টা, মানে এমনি এমনি না, উইথ এ পারপাস। আল্লাহ, সত্য সহযোগিতা। হ্যাঁ, আল্লাহ তাদের সাথে কিতাব পাঠাইছেন বিল হক, যে কিতাবটা সত্য, অবশ্যই সত্য, যে কিতাবটা কি রাইটস, কার রাইট কতটুকু, কার অধিকার কতটুকু সেটা বলে দেবে। এই কিতাবটা কি করবে, হক বা পারপাস বলে দেবে, মানব জাতির পারপাস কি, লাইফের কি করতে হবে না করতে হবে সব বলে দেবে। দিস ইজ দ্য কোয়ালিফিকেশন অফ দ্য কিতাব, রাইট? এই কিতাবের কোয়ালিফিকেশন, তো এটা তো মুতাআল্লিক হইতেছে কিতাবের সাথে, রাইট? জি আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই বইটা, এই কিতাব যেটা আল্লাহ পাঠাইছেন, এই কিতাবের পারপাসটা কি, বা কিতাব, কিতাবের পারপাসই হলো পারপাস, হ্যাঁ, রাইট তাই না? রং বলে দেওয়া আর কি। রাইট রং বলে দেয়া, মানব জাতিকে তাদের পারপাস সম্পর্কে অবগত করানো। এখন চিন্তা করে দেখেন, এখন কেউ যদি এই পারপাস ছাড়াই কিতাবটাকে ইউজ করে, তাহলে কি করবে? কষ্ট পথে চলে হবে। যাবে, হ্যাঁ, বেহক। মিসলিড করবে মানুষকে, মিস ইন্টারপ্রিট করবে মানুষকে। যেই জিনিসটা মানুষকে আল্লাহর দিকে ডাকার কথা ছিল, সেই জিনিসটা মানুষকে কি করে ফেলবে? ভ্রষ্ট করে মিসগাইড করে। মিসলিড করে ফেলবে। বুঝতে পারছেন? সো দিস হাক ইজ ইম্পর্টেন্ট হিয়ার। আল্লাহ নবী রাসূলকে পাঠাইছেন যাতে করে তারা মানুষকে বাশারাত এবং ইনজার করতে পারে, এবং তাদের সাথে দিয়ে দিয়েছেন কিতাব উইথ পারপাস। এখন কেউ যদি এই পারপাসটাকে, কোরআনের যে পারপাস ছিল সেই পারপাসে কোরআনকে কাজে না লাগায়, কোরআনটাকে যদি তার নিজস্ব ফায়দা হাসিলের জন্য ইউজ করে, তখন কি হবে? সমস্যা। তখনই সমস্যাটা ক্রিয়েট হবে। ওকে, আল্লাহ পাঠাইলেন, উম্মত একসাথে ছিল। আপনারা সব থটগুলাকে একসাথে করিয়েন প্লিজ, নাহলে হিসাব মিলাতে কষ্ট হবে। উম্মত একসাথে ছিল, তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। আল্লাহ নবী রাসূলকে পাঠাইছেন যাতে করে তারা মানুষকে গুড নিউজ দিতে পারে এবং মানুষকে আল্লাহর ভয় দেখাইতে পারে, এবং কি করতে পারে, যাতে করে তাদের সাথে আল্লাহ কিতাবও দিয়ে দিয়েছেন যেটা পারপাস, মানুষের রাইট রং, হালাল হারাম, সত্য মিথ্যা, এবং তাদের লাইফের পারপাসটা বলে দেবে। এইগুলার উদ্দেশ্যটা কি? হোয়াই আল্লাহ ডিড দিস? যাতে মানুষ দিনের থাকে। হ্যাঁ, Yes. ওকে, সেটা আমরা বুঝতে পারছি, বাট আল্লাহ কি বলতেছেন সেখানে, সেটা দেখে ফেলি। লিয়াহকুমা, সো দ্যাট ইয়াহকুমা, Judgment. Hakam. চালা, সরি, মানে যাতে করে এটা লামের কারণে ইয়াহকুমু থেকে ইয়াহকুমা হয়েছে, তাই না? এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। হুকুম, হুকুম মানে কি? বিচার বিচার। আদেশ। Judge করা। আদেশ, আদেশ। বিচার, এখানে বিচার অর্থে আসতেছে, তাই না? ইয়াহকুমা, যাতে করে কি করতে পারে মানুষ? বিচার করতে বাস পারে, বিচার মানুষ করতে পারে। বিচার করতে পারে বাইনান নাসি, মানুষের মাঝে। মানুষের মাঝে। মধ্যে, যাতে করে তারা কি করতে পারে, সে বিচার করতে পারে, তাই না? যে জাজ করতে পারে মানুষের মধ্যে। ফি মাখতালাফু ফিহি, ফিমা, ফি হারফে জার, মা হলো মাউসুলা, ইখতালাফু মতভেদ। মতভেদ, ইখতিলাফ। ইখতিলাফ করা, তারা ইখতিলাফ করে ফিহি, এটার মধ্যে। এবং এখানে তার হাটা সাথে। কি আইদ হিসাবে আসতেছে, ফি মাহ, মায়ের সাথে আইদ, সো এটাকে আমরা ট্রান্সলেশনে নিয়ে আসি না। ফি মাখতালাফু ফিহি, যাতে করে তারা কি করতে পারে, যাতে করে সে এর মধ্যে মতভেদ। জাস্টিস করতে পারে, তাই না? জাজ করতে পারে, মানুষের মধ্যে হুকুমটাকে কায়েম করতে পারে, যেটার মধ্যে তারা ইখতিলাফ করতেছে। সো কোরআন এবং রাসূল তাদের পারপাসটা কি? মেইন পারপাস আল্লাহ এই আয়াতে যেটা বলতেছেন, ইউনিফিকেশন করা। জাস্টিস, ডিফারেন্স অফ অপিনিয়ন ডিফারেন্স অফ অপিনিয়নটাকে রিমুভ করা, রিমুভ করা যায়। জাস্টিস স্থাপন করা, তাই না? এখন মানুষ ডিসএগ্রিমেন্টের মধ্যে পড়ছে, এবং এই বইটার পারপাস হলো, এই কোরআনের পারপাস হলো যাতে করে এটাকে রিফর্ম করতে পারে, এটাকে মানুষকে আবার ইউনিফাইড করতে পারে, যাতে করে মানুষ ইখতিলাফের মধ্যে পড়ে থাকে না,
এবং সেটা থেকে উঠে আসতে পারে। উম্মাতান ওয়াহিদাতান। হ্যাঁ, এটা ছিল এই কোরআনের অরিজিনাল পারপাস। কোরআনের যদি আমরা বাকি অনেকগুলো আয়াত দেখি, যেমন কোরআনে অনেক জায়গায় সূরা আলে ইমরানে আসে কাইমাম বিল কিসত। কোরআনে জাস্টিস, আপহোল্ডিং জাস্টিসটা কোরআনে অনেক ইম্পর্টেন্স দিতেছেন। আল্লাহ বলতেছেন আল্লাহ কাইমাম বিল কিসত, আবার অন্য জায়গায় বলছেন যে মুমিনিন যারা আছে, বিলিভার যারা আছে, তারা কাইমাম বিল কিসত, তারা জাস্টিসের জন্য নিজেদের জান প্রাণ সব দিয়ে দেয়। দে স্ট্যান্ড ফর দ্য জাস্টিস। এখন এই জাস্টিস কি স্টাবলিশ হবে কিসের মাধ্যমে? এই কিতাবের মাধ্যমে, তাই না? এখন চিন্তা করে দেখেন, আল্লাহ এই দুনিয়াটাকে ক্রিয়েট করছেন, কিন্তু ক্রিয়েশনের সাথে সাথে, হিউম্যান বিং এর ক্রিয়েশনের সাথে সাথে কনফ্লিক্টটা, একটা মানুষের সাথে আরেকটা মানুষের কনফ্লিক্টটা অটোমেটিক্যালি চলে আসে। এবং ডাক্তার ইসরার আহমদের মতে মানব জাতির মধ্যে 4টা কনফ্লিক্ট বাই ডিফল্ট বিদ্যমান। 4টা কনফ্লিক্ট। এটা ইম্পর্টেন্ট, একটু ফিলোসফিক্যাল কনটেক্সট একটু বুঝতে পারলে জিনিসটা ইজি হবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট কনফ্লিক্টটা হইলো বিটুইন ম্যান এন্ড ওমেন, ছেলে এবং মেয়ে। কার রাইট কতটুকু হবে, কার অধিকার কতটুকু হবে, কার দায়িত্ব কতটুকু হবে, কে কতটুকু বেনিফিট পাবে, কে কম বেনিফিট পাবে। ওকে, এখন চিন্তা করে দেখেন, যদি একটা ছেলেকে বলা হয়, একটা পুরুষকে যদি বলা হয় তুমি নির্ধারণ করো, তাহলে কি হবে? সে বেশি নিবে যদি সে তার মতো করে করবে, তার সে সুবিধা তার মতো। মতো করবে। যদি একটা মহিলাকে বলা হয় যে আচ্ছা আপনি করেন, যে কার অধিকার কতটুকু হবে, এখন আমার সম সেটা অধিকার না। আন্দোলন তার চলতেছে, মতো করে কতদিন পরে আর সম অধিকার না, তোমার কোনো অধিকারই নাই, চলে আসবে, রাইট? হ্যাঁ, সো কোনোভাবেই কি এই কনফ্লিক্টটাকে সমাধান করা যাবে? জি না। 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 ওকে, সেকেন্ড কনফ্লিক্ট আসেন গভর্নমেন্ট এবং আপনার কি মানুষ, পিপল, এই দুইটার আমজনতা। মধ্যে আমজনতা। এই কনফ্লিক্ট, গভর্নমেন্ট কি চায়? টোটাল অর্ডার, রাইট? হুম, হুম। সবাই ট্যাক্স দেবে, ট্যাক্স বাড়াইতে থাকবে, সবাই কথা শুনবে, কেউ কোনো আন্দোলন করবে না, মিছিল মিটিং সব বন্ধ, তাই না? আর মানুষ কি চায়? টোটাল ফ্রিডম। স্বাধীনতা, টোটাল ফ্রিডম। একটা চায় টোটাল অর্ডার, আর একটা চায় টোটাল ফ্রিডম। এই দুইটার মধ্যে যদি একজনকে বলেন যে তোমরা একটা করো, কার রাইট কতটুকু, করতে পারবে কখনো? না। না। থার্ড কনফ্লিক্ট আসেন আপনার ক্যাপিটাল এবং লেবার, আপনার এমপ্লয়ার এবং এমপ্লয়ি। এমপ্লয়ার কি ধনী চাইবে? কমায় দিতে। কমায় দিতে এবং সারা দিন কাজ করাইতে, পারলে লাইক ডাবল শিফট ট্রিপল শিফট কাজ করো, আর দেওয়ার সময় কিছু না। আর যদি এমপ্লয়িকে বলেন যে তোমরা ডিসাইড করো, এমপ্লয়ি বলবে যে লাইক কি সিক লিভ হবে সারা জীবন, আর হবে কি কাজ কম টাকা বেশি। কখনোই কোনো মিডল গ্রাউন্ডে আসবে না। এবং সব থেকে বড় কনফ্লিক্ট হইল বডি ভার্সেস সোল। আপনার বডি কি চায়? নফস মানে সব সময় দুনিয়া। দুনিয়া দুনিয়া দুনিয়া, আরাম আয়েশ, সেই। আর আপনার সোল কি চায়? শান্তি। আল্লাহ। এখন যদি আপনি আপনার বডির কথা শুনেন, তা আপনার সোল সাফার করবে, আর আপনার সোলের কথা শুনলে আপনার বডি সাফার করবে। আপনি মনেস্টারিজমের দিকে চলে যাবেন, সন্ন্যাসী হয়ে যাবেন। এই সবগুলার মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করা কারো পক্ষে কি সম্ভব? না। কারো পক্ষে সম্ভব না। এখন ব্যালেন্স করতে হলে এমন একজন লাগবে যে এই মর্টাল বিইং এর বাইরে আছে, যে মেইলও না ফিমেলও না, যে গভর্নমেন্টও না পিপলও না, তাই না? আমি কি বুঝতে পারছি জিনিসটা? একটা তৃতীয় পক্ষ লাগবে, বুঝতে পারছেন? যে যার কাছে মেইলটাও সমান ফিমেলটাও সমান, যে মেইলকেও লাভ করেন ফিমেলকেও লাভ করেন, যে বসকেও লাভ করেন এমপ্লয়িকেও লাভ করেন, ইকুয়ালি লাভ করেন। এবং সেইটা পসিবল না যতক্ষণ পর্যন্ত ইউ ডোন্ট বিলিভ ইন ওয়ান গড। বুঝতে পারছেন? সো এই ইখতিলাফ, এই কনফ্লিক্টটা মানুষের মধ্যে সব সময় ছিল, এবং দ্যাটস ওয়াই আল্লাহ নবী রাসূলকে প্রেরণ করছেন উইথ কিতাব, উইথ হক, উইথ পারপাস, যাতে করে ইয়াহকুমা,
স্টাবলিশ করা যায় জাস্টিস বাইনান নাসি ফি মাখতালাফু ফিহি, যে এইগুলার ব্যাপারে তারা কি করতেছে, ইখতিলাফ করতেছে। ইখতিলাফ ইখতিলাফ। করতেছে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা এটুক পর্যন্ত? জি এখন সিম্পল। এইটা চিন্তা করে দেখেন যে লাইক বনি ইসরায়েলের ক্ষেত্রে বা অন্যান্য ইসের ক্ষেত্রে তারা সব জিনিসে ইখতিলাফ করছে। মুফাসসিরে কেরামরা এখানে অনেক কিছু নিয়ে আসছেন, যেমন তারা রোজার ব্যাপারে ইখতিলাফ করছে, তারা নামাজের ব্যাপারে ইখতিলাফ করছে, তারা ইভেন সাবত কোন দিন হবে, আমরা ফ্রাইডে করি, তারা স্যাটারডে, কেউ সানডে, এটার ব্যাপারে ইখতিলাফ, সবকিছু নিয়ে আসছেন। বাট ডাক্তার ইসরার আহমেদের পয়েন্ট অফ ভিউ আমার কাছে খুবই ভালো লাগছে, একদম বেসিক সিম্পল জিনিস, লাইক দিস ইজ দ্য 4 পয়েন্ট যেটার ব্যাপারে সব সময় ইখতিলাফ ছিল, জাতি, গোত্র, বর্ণ সব নির্বিশেষে দিস ইখতিলাফ ইজ অলওয়েজ দেয়ার, এবং অনলি ওয়ান হু ক্যান সলভ দিস প্রবলেম ইজ আল্লাহ। ওকে, তারপর আসেন এখন আল্লাহ আমাদেরকে রিজনটা বলতেছেন কেন এই ইখতিলাফ বা এই ইখতিলাফের সূত্রপাতটা কোথায়, ঠিক আছে? এবং সেটা আল্লাহ কিভাবে এক্সপ্লেইন করেছেন দেখেন, ওয়া মাখতালাফা ফিহি, মা এবং ইল্লা যখন আসে কি হয়? অ্যাবসলিউট ক্যাটাগরি অ্যাবসলিউটলি ক্যাটাগরি না, কি না, না, বলে এটা ওই যে ওই যে না, ওই যে নাথিং বাট, ওই যে নাথিং বাট। ওকে, নাথিং বাট। ওয়া মাখতালাফা ফিহি অর্থ কি? তারা এই জন্য মতবিরোধ করে নাই। হ্যাঁ, and they do not, but they did not differ, right? তারা কি করে না, মতবিরোধ করে নাই ইন ইট, এটার মধ্যে তারা মতবিরোধ করে নাই ইল্লা except আল্লাযীনা উতুহু, তাতে কেউ আতায়াতি অর্থ কি? দেয়া, যাদেরকে তা দেয়া দেওয়া হয়েছে। দিয়েছে। মানে উতু মানে দেয়া হয়েছিল, যাদেরকে দেয়া হয়েছিল, হু তা এইটা, এখন এইটা হু, এখন এইটা কিসের দিকে যাইতেছে? এর আগে ইমিডিয়েট আগে যেটা আমরা পাইছি কিতাব, রাইট? ওকে, তারা এটার মধ্যে ইখতিলাফ করে নাই, ঠিক আছে? তারা, আমি এটাকে যদি এখন ভাবান্তর করি তাহলে কি হবে, নোবডি ইজ ফল ইনটু, কারণ ফি তো, তাই না, আমি সেখানে ফল বানাই দিতেছি এটাকে, নোবডি ফল ইনটু ডিসএগ্রিমেন্ট, কেউ মতবিরোধের মধ্যে পড়ে যায় নাই এক্সেপ্ট যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। চিন্তা করে দেখেন, লাইক ইখতিলাফ কারা শুরু করতেছে? যাদেরকে সবসময় জানিয়ে দেওয়া হয়েছে। মিম বাদি, দেখেন শেষ হয় নাই, মিম বাদি, even after, right? Even after ma ja'athumul bayyinat, ma what ja'at এসেছিল whom, ja'at feminine হয়েছে কারণ তাদের, bayyinat হলো তাদের। feminine, right? Ja'at bayyinat came whom, to them, even after clearest signs came to them. আল্লাহ এখানে বলতেছেন কেউই ইখতিলাফের মধ্যে পড়ে নাই তারা ছাড়া যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, এবং ইভেন আফটার তাদের কাছে সবকিছু ক্লিয়ারলি তাদের কাছে আসছে, এরকম না যে তারা কোনো বিষয় কনফিউজ ছিল, ইভেন আফটার ক্লিয়ারেস্ট সাইন তাদের কাছে আসার পরে তারা কি করছে? মতবিরোধ করছে। দেখেন এটা, ইটস এ ভেরি স্ক্যারি থিং টু আন্ডারস্ট্যান্ড। পিপল অফ মোস্ট নলেজেবল, যারা নলেজেবল পিপল, আম পাবলিক না, ইখতিলাফটা শুরু হয় না আম পাবলিকের কাছ থেকে, ইখতিলাফটা শুরু হয় কাদের কাছ থেকে? আলিমদের কাছে, যাদের কাছে ইলম আছে তাদের কাছ থেকে। এই মানুষগুলা যাদের কাছে তওরাতের নলেজ আছে, যাদের কাছে ইনজিলের নলেজ আছে, এই মানুষগুলা আমরা এই সূরাতে পড়ে আছি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তারা সবাই চিনছে, চিনার পর তারা তাদের আম পাবলিককে কি বলছে? উই আর নট শিওর, হ্যাঁ আমরা শিওর না যে ইনি আসল রাসূল কিনা না। জি ইখতিলাফ এবং মানুষের মধ্যে এই মানে জিনিসটা কারা ঢুকাইছে? যাদের কাছে নলেজ ছিল। যাদের কাছে নলেজ ছিল।
যারা আম পাবলিক তারা তো কিছু জানে না, তারা যায় যাদের কাছে নলেজ আছে তাদের কাছে। এবং তারা যখন পারপাসলেসলি এই বিল হাক, এই কিতাবটাকে বিল হাক ইউজ না করে এর উল্টাভাবে ইউজ করে, তখন কি হয়? তখন এই কনফ্লিক্ট গুলা শুরু হয়, তখন গিয়ে ইখতিলাফ গুলা শুরু হয় এবং ডিভিশন শুরু হয়। বুঝতে পারছেন? ইটস এ ভেরি স্ক্যারি রিয়েলিটি, ভেরি স্ক্যারি রিয়েলিটি। যাদের কাছে আল্লাহ এই কিতাবটাকে ক্যারি করার দায়িত্ব দিছেন, তারাই যখন এই কিতাবটাকে ইউজ করতেছে তাদের সোশ্যাল পলিটিক্যাল গেইনের জন্য, তাদের দুনিয়াবি কোনো লাভের জন্য, তারা কি ভয় পায় তাদের না? দ্যাটস দেয়ার প্রবলেম, আই ডোন্ট নো। কারণ তারা বলছে কি তাদের আমানি আছে, এবং আমানিটা কি, আমরা তো জাহান্নামে যাব না এক্সেপ্ট ফর এ ফিউ ডেজ, রাইট? সো ইটস ওকে, এর মধ্যে দুনিয়ার লাভগুলা নিয়ে নেই। সো টু অ্যাভয়েড এক্সটার্নাল প্রবলেম, দেখেন অনেক সময় এরকমও না যে কোনো কিছু লাভের জন্য, হতে পারে যে তাদের উপর কোনো প্রেশার আসছে সরকার থেকে, এখন তারা কি করবে? এই ওইভাবেই কিতাবটাকে ওইভাবে মানে বিল হাক এক্সপ্লেইন না করে একটু কিছু একটা করে দিল, তখন টুইস্ট করে দিবে। এখন মানুষ ইসলাম জানার জন্য বা দ্বীনের শিক্ষা নেয়ার জন্য যায় কার কাছে? ওদের কাছেই তো যায়। স্কলার্সদের কাছে। এখন স্কলার্স যখন কি করবে, এখন স্কলার্সরা যদি নিজেদের মধ্যেই ঝামেলার মধ্যে পাকায় থাকে, এবং একটা স্কলার যদি আরেকটা স্কলারের শুধু ব্লেম করতে থাকে, দেখেন আমাদের আমাদের নর্মাল সার্কামস্টেন্সেস চিন্তা করে দেখেন, একটা আলেম ধরা খাইলো, ধরেন একটা আলেমকে সরকার পক্ষ এসে ধরে নিয়ে গেল, নেয়ার পরে আরেকটা আলেম বলবো যা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এটা মানুষ ফিতনা ছড়াইতেছিল, এই করতেছে সেই করতেছিল, ধরে নিয়ে গেছে। তখন ওই আলেমটারে ধরে নিয়ে গেছে, তখন এটা বলবে যে না ভালো হয়েছে, এটাকে ধরে নিয়ে গেছে, এটা এই করতেছিল সেই করতেছিল। এবং তারা এই কোরআনটাকে একজন আরেকজনের উপর কি ব্লেম দেওয়ার জন্য ইউজ করতেছে, তখন কি হবে? তখন আম পাবলিকের কি হবে? কনফিউজড। এবং এই জিনিসটা সূরা শুআরাতে আল্লাহ এত সুন্দর করে তুলে দিচ্ছেন, এত সুন্দর করে, ইটস ভেরি স্কেরি। এবং আই ডোন্ট নো আমি কেমনে এটাকে এক্সপ্লেইন করি। ওইখানে আল্লাহ তাআলা বলছেন কি, সূরা শুআরা আয়াত নাম্বার 14, সূরা শুরা আয়াত নাম্বার 14, এখানে আল্লাহ বলতেছেন কি যে নলেজ আসার পর তারা ডিভাইড হইছে আফটার নলেজ হ্যাড কেম টু দেম আউট অফ জেলাসি। ঠিক আছে, আউট অফ জেলাসি বিটুইন দেমসেলফ, বাগিয়াম বাইনাহুম। সেম জিনিসটা এখানেও আসতেছে, দেখেন বাগিয়াম বাইনাহুম, আমি যাই না তো পর্যন্ত মা জাআতহুমুল বাইনাতু বাগিয়াম বাইনাহুম, সেম ওয়ার্ড ওইখানে রিপিট হইছে, মা তাফাররাকু ইল্লা মিম বাদি মা জাআহুমুল ইলম। তারা ইলম আসার আগ পর্যন্ত, ইলম আসার পরে তারা বাগিয়াম বাইনাহুম করছে। এবং এই আয়াতটা এন্ড করছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেমনে এটা এক্সপ্লেইন করি, ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বাদিহিম লাফি শাক্কিম মিনহুম মুরিব। ইনডিড, নিশ্চয়ই যারা এই কিতাবটার ওয়ারিস, যারা এই কিতাবের ওয়ারিস কে? আপনি আমি না, আমাদের পরের জেনারেশন। নিশ্চয়ই যারা এই কিতাবের ওয়ারিস, তারা স্টার্টেড করছে কি ডাউট, শাক। কেন? বিকজ এই যে বাগিয়াম বাইনাহুম, যখন আপনার আলেম সমাজ একজন আরেকজনকে এই ব্লেম গেম করবে, তখন একটা ছেলে ইয়াং হইছে, সে দিন জানতে চায়, ওইখানে যাবে, গিয়ে শুনবে যে ওইটা খারাপ, ওইটাতে গিয়ে জানবে এটা খারাপ, এটাকে গিয়ে জানবে ওইটা খারাপ, সে কি জানবে তাহলে? সে কনফিউজ হবে এবং কনফিউজ হয়ে আলটিমেটলি কি হবে? তারা অন্যকে কনফিউজ বানাবে। শাক্কিম মিনহুম মুরিব, আল্লাহ বলছেন মুরিব মানে কি, যে শুধু নিজে কনফিউজ হইতেছে না, যে আরেকজনকে কি করতেছে, কনফিউজ করতেছে। কারণ কি, আপনি আলেম হয়ে একজন আরেকজন আলেমের ভুলগুলা শুধু সামনে প্রকাশ করতেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলতেছে কি, যে ব্যক্তি আরেকজন মুসলিমের কোনো ভুলকে গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার ভুলকে গোপন করবেন। সুবহানাল্লাহ। And like where are the alems are going?
এবং এটার রেজাল্ট কি? ইটস এ ইনফেকশাস ডিজিজ। যখন আপনি এই ডিজিজটাকে স্প্রেড করবেন, আপনার যারা ওয়ারিস ছিল এই কিতাবের, যারা ওয়ারিস, যারা নেক্সট জেনারেশন, যাদের কাছে এই কিতাবটা পৌঁছার কথা ছিল, তারা কি করবে? ইখতিলাফ। They will be like lost in path. লস্ট ভাইয়া একটা কোশ্চেন ছিল এক্ষেত্রে, বা জ্ঞান মানে কি ভাইয়া? মানে আসতেছে। যদি আলেমরা ভুল করে, হ্যাঁ, হ্যাঁ। যদি সেক্ষেত্রে মানে সতর্ক করার জন্য, মানে ভুল বলতে মানে যে আমাদের বলে সহি বা জয়ী বা আসল, তো সেক্ষেত্রে কিভাবে মানে সতর্ক করবে সাধারণ জনগণকে, যদি আলেমকে মানে জিনিসটা প্রকাশ না করে, বা অনেকে বলে যে পার্সোনালি এগুলা সমাধান করা যাইতো, তো এখন সমাধান যদি পার্সোনালি করে, তো ওনার মাধ্যমে ওনার যে ফলোয়ার গুলো আছে ওনারা যদি ভুল করতে যায়, সেক্ষেত্রে কিভাবে মানে সমাধান করবে? আপনার কি মনে হয় এই 1400 ইয়ার্স এর মধ্যে আলেম সমাজ আমাদের যারা ছিল তাদের কারোর মধ্যে কোনো মতবিরোধ ছিল না? হ্যাঁ, অনেক অবশ্যই আছে, অবশ্যই ছিল। হাউ জি। দে ডিড ইট? হাউ দে ডিড ইট? তারা কিভাবে করছে? তারা নিশ্চয় কোনো একটা সিস্টেম ফলো করছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। জি। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর একজন আরেকজনকে জাস্ট ড্যাশ আউট করা কি সেম? না। এভরিথিং হ্যাজ এ পয়েন্ট আপু। লাইক আমাদের ট্রেডিশনটা এত উইক ট্রেডিশন না। শায়খ ইবনে তাইমিয়ার লাইফস্টাইল আপনি পড়েন, ওনার সাথে ম্যাক্সিমাম আলেমের মতবিরোধ ছিল। লাইক হাউ দে ডেল্ট উইথ ইট। ইমাম শাফেঈ এবং ইমাম আবু হানিফা দুইজনের মধ্যে অনেকগুলা মত নিয়ে ইখতিলাফ ছিল। কয়েকদিন দেখছেন যে কে কাউকে এরকম ব্যাশ আউট করতেছে, বরং ইমাম শাফেঈ যখন ইমাম আবু হানিফার ওই দিকে গেছিলেন, উনি রাফি আদিন করেন নাই, তো কি হয়েছে? উনার ইসলাম চলে গেছে। আউট অফ রেসপেক্ট। So this is the thing. This is how we made the thing nowadays. যে আমরা শুধু ব্যাশ আউট করি একজন আরেকজনের, এবং এই ভিডিওগুলো আরো বেশি ভাইরাল হয়। একজন আরেকজনকে বকা দিতেছে, উল্টাপাল্টা জিনিসগুলা করতেছে, এবং সেগুলাই সবচেয়ে বেশি ভাইরাল। মানুষ নেগেটিভ লাইক করে বেশি। হ্যাঁ, এবং এখন আসেন যে লাইক এখন সরি একটা ডিসক্লেমার দিয়ে দিই আগে, যে তাহলে হোয়াই লাইক এই মানুষগুলা কেন এই ডিসএগ্রিমেন্টের মধ্যে গেছে, কেন একজন আরেকজনকে ব্যাশ আউট করে বেসিক্যালি, রাইট? যে তাই না? এটার কারণ কি? আল্লাহ কারণটা বলে দিতেছেন, কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে দেই যে সব আলেম এটা এরকম না। লাইক আপনারা মনে করতে পারেন যে সব আলেম এরকম, নো, এটা তো there বটে। are good people too, right? Because অনেক মানে আবার সব নেগেটিভের দিকে চলে যেতেছে, বাট নো, the people, corrupted people কে আল্লাহ এখানে তুলে ধরতেছেন। এবং এটা রিজন দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে একটা মাফুল লাহু নিয়ে আসতেছেন, এবং মাফুল লাহুটা আনতেছেন কি? বাগিয়াম বাইনাহুম। বাগিয়াম বাইনাহুম, বাগা। বাগা শব্দটা আগেও আসছে, সো আপনারাই বলেন, হোয়াট ডাজ দ্য মিন বাই বাগা? মারামারি করা। ইগো, জেলাসি, ইগো, জেলাসি। এটার একটা লাইক ওয়ান লাইনার ডেফিনেশন হইল আর্জ টু ডমিনেট। আমি উপরে, হোয়াট এভার অ্যাঙ্গেল পসিবল, আমি উপরে। এখন এটা হইতে পারে আউট অফ জেলাসি, এটা হইতে পারে আউট অফ ফেম, এটা হইতে পারে আউট অফ গ্রিড, ওয়ান্ট। বাগার একটা মানে হলো কোনো কিছু চাওয়া যেটা আরেকজনের কাছে আছে, এটা আপনার জিনিস না, কিন্তু আপনি এটা এমন ভাবে চান যে এটা আপনার হয়ে যাক, এবং সেটার কারণে আপনি যা ইচ্ছা সেটা করতে রাজি, সেটাকেও বাগা বলে। obsessed with something, obsessed with worldly thing, এবং আরেকজনের জিনিস, নিজের জিনিসও না, আরেকজনের জিনিসের প্রতি আপনার লোভ। বাগার আরেকটা মিনিং হলো কি, যে আপনি লাইক আপনার গ্রিডটা এত বাড়ছে যে এটার জন্য আপনি যা ইচ্ছা করে ফেলতে পারেন, এবং আপনি সবার উপরে থাকতে চান। এবং এটা আপনারা কি মনে করেন শুধু কি ওই আম পিপলের সার্কেলে আছে, আলেমদের সার্কেলে নাই? এবং এটা এখানে আল্লাহ আলেমদের কথাই মেইনলি বলতেছেন, রাইট? ওই লোকটা কেন খুতবা দিতেছে মসজিদে, আমি কেন না? মেইন স্পিকারের মানে আমি সাইড স্পিকার হিসেবে ওই পার্টিতে আমাকে, বা ওই ওয়াজ মাহফিলে আমাকে নিছে সাইড স্পিকার হিসেবে, আর মেইন স্পিকার ও কেন? আমাকে তারা ওই ওয়াজে যাওয়ার জন্য গাড়ি পাঠাইছে, আর ওকে হেলিকপ্টার করে নিয়ে যাইতেছে কেন? এটা তো শুধু আলেমদের, মানে ইসলামী আলেমদের, তো ইন জেনারেল সব মানুষের মধ্যে এটা কম বেশি। হ্যাঁ, অবশ্যই, যে কোনো প্রফেশনে। অবশ্যই।
বাগার আরেকটা মিনিং হইলো গোল টু মেক মানি আউট অফ টিচিং রিলিজিয়ন, এবং এটা থেকেও ফাইট ক্রিয়েট হয়, তাই না? আমার স্কুলে এটা কয়জন থেকে মানুষ, বের হওয়ার জন্য ওরা কি কিছু করে না ভাইয়া? সরি, এই মনোভাব থেকে বের হওয়ার কি ওরা চেষ্টা করে না, এটা বলতেছি। আই ডোন্ট নো আমরা কি করতেছি, সে প্রথম থেকে এখনো পর্যন্ত করেন। আমরা কি করতেছি, অ্যাক্টিং আউট অফ প্রাইড, নিজের প্রাইড, নিজের বড়ত্ব দেখাইতে হবে। আমরা কি করতেছি, ফাইনাল মিনিং একটা ডার্টি মিনিং আছে এই বাগা শব্দটার, লাইক ডিকশনারিতে পাওয়া যায় একটা ডার্টি মিনিং। সেটা হলো কি, লাইক যে মহিলারা, লাইক পতিতা, রাইট, যারা কি করে নিজের ডিগনিটিটাকে সেল করতেছে মিনিস্কুল প্রাইসের জন্য, তাই না? সামান্য কয়টা টাকার জন্য তাদের নিজেদের ডিগনিটিটাকে সেল করে দিতেছে। এবং এইটা যদি এখানে নিয়ে আসি তাহলে দেখেন কি ডার্টি মিনিং হয়। এই মানুষগুলা যাদের কাছে ইলম আছে, তারা দুনিয়ার সামান্য জিনিসের জন্য নিজেদের ওই ইলমটাকে বিক্রি করে দিতেছে, হাইয়েস্ট ডিগনিটি শেষ করে দিচ্ছে। হাইয়েস্ট ডিগনিটি শেষ করে দিতেছে। এই শব্দটা স্যার মারিয়ামে আছে না, বাগিয়া শব্দটা, যে হ্যাঁ, তোমার বাগিয়া, আমার হ্যাঁ, তোমার বাগিয়া। ইয়া ছিল না। সো চিন্তা করে দেখেন, বাগা আর্জ টু ডমিনেট বাগিয়াম বাইনাহুম, এবং দিস ইজ দ্য রিজন আল্লাহ ইজ গিভিং আস, এই উম্মার মধ্যে এই ডিভিশনের মেইন কারণটা কি, এই বাগা। যখন এই বাগাটা এই জিনিসটা চলে যাবে আমাদের উম্মার মধ্যে, তখন সবাই কোরআনের দিকে আসবে কোরআনটা বোঝার জন্য। কোরআনের দিকে কেউ আসবে না যে আমি বড় এটা স্টাবলিশ করার জন্য, আমার ফিক বড়, আমার আকীদা বড়, আমার টিম, লাইক মাই টিম ইজ বেটার দেন ইয়োর্স, এইটা জিনিসটা স্টাবলিশ করার জন্য কেউ কোরআনের দিকে আসবে না। কোরআনের একটা আয়াত একজন আরেকজনের মুখে ছুড়াছুড়ি করবে না, এই আয়াত তো ওই আয়াতের এগেইনস্টে আরেকটা আয়াত, ওই আয়াতের এগেইনস্টে আরেকটা আয়াত, এইভাবে আসবে না। এই কোরআন এই কারণে নাজিল হয় নাই যে আপনারা একজন আরেকজনের মুখে কাদা ছুড়াছুড়ি করতে পারেন। সত্য প্রতিষ্ঠা করার জন্য। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত যেটা বলা হচ্ছে যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো, এটার কারণে তো হচ্ছে না। এই বাগা, এবং সূরা আলে ইমরানে এই জিনিসটা আবার আসবে, সূরা আলে ইমরান আরো ইলাবোরেটলি আসবে এই বাগিয়াম বাইনাহুম এই জিনিসটা। সো ওকে, এখন আমরা পাইলাম এই সমস্যা, তাই না? সব সমস্যা 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 সমস্যা, হাউ টু গেট আউট অফ ইট, তাই না? আল্লাহ সমাধান দিচ্ছেন, আল্লাহ সমাধান দিচ্ছেন। হু টু ট্রাস্ট। এখন দেখেন আল্লাহ কি বলতেছেন, ফাহাদাল্লাহু, আল্লাহ গাইড করেন, তাই না? ফাহাদাল্লাহু, আল্লাহ গাইড করেন কাকে? আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস, those who want to believe, যারা ঈমান আনে বা যারা ঈমান আনতে চায়, আল্লাযীনা আমানু, not মুমিনুন, আল্লাযীনা আমানু, those who believe or those who claim to believe or those who want to believe, আল্লাযীনা আমানু লিমাখতালাফু ফি, regarding তাই না? তবিয়ত করে না। মাখতালাফু ফি, যেটার মধ্যে ইখতিলাফ করে, তাই না? আল্লাহ গাইড করেন, তাই না? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে বা ঈমান আনতে চায়, যাতে করে, রাইট, তাই না? রিগার্ডিং, অথবা রিগার্ডিং বলতে রিগার্ডিং হোয়াট দে আর ইন ইখতিলাফ, যেটার মধ্যে তারা ইখতিলাফের মধ্যে আছে সেইটার ব্যাপারে কি করেন, তাদেরকে গাইড করেন। মানে ইখতিলাফ তো অলরেডি আছে, তাই না? ওই ইখতিলাফের ব্যাপারে আল্লাহ গাইড করেন কাদেরকে, যারা ঈমান আনতে চায় বা ঈমান আনে। মিনাল হাক্কি, আউট অফ ট্রুথ, সত্যি, সত্যি, লাইক উইথ পারপাস, বি ইজনি, যিনি যাকে ইচ্ছা করেন, with his অনুমতি। permission, তাই না? with his permission। তাহলে এখানে কি বলা হইতেছে, if you have trust in Allah, আল্লাযীনা আমানু, আল্লাহ এখানে কোয়ালিফিকেশন মাত্র একটাই দিবেন। কোয়ালিফিকেশনটা কি? আল্লাহ গাইড করেন কাকে?
করেন যারা আল্লাহ যারা ইমান যারা ইমান ঈমান এনেছে যারা ঈমান এনেছে, the person who has trust in Allah, বুঝতে পারছেন? এবং এই আয়াতটা এখানে শেষ হয় না, দেখেন এটা কন্টিনিউ হইতেছে, ওয়াল্লাহু ইয়াহদি, আল্লাহ যাকে ইচ্ছা এবং গাইড করেন। আল্লাহ আল্লাহ হি হেদায়েত করে। গাইড, আল্লাহ আর কেউ না, তিনি আল্লাহ গাইড আল্লাহ করেন, গাইড করেন মাইয়াশা, যাকে ইচ্ছা যাকে যাকে ইচ্ছা। এটা ডুয়াল মিনিং আছে, আমি আসতেছি এটাতে। মাইয়াশা ইলা সিরাতি মুস্তাকিম, টুয়ার্ড রাইট পাথ। সিরাতাল মুস্তাকিমের মুস্তাকিমের দিকে। দিকে আল্লাহ গাইড করেন যাকে ইচ্ছা, আল্লাহ আর কেউ না, তিনি গাইড করেন। এবং এই সব গাইডেন্সের পিছনে একটা মাত্র কোয়ালিফিকেশনটা কি? যারা ঈমান এনে না, মনে হয় ইজাজাত লাগবে অনেক, তাই না? অনেক বড় ক্রিডেন্সিয়াল লাগবে আপনার, না না না? তাহলে মনে হয় একটা মুফতি সার্টিফিকেট বা কোনো মুফাসসির সার্টিফিকেট নিতে হবে আপনার, না? মানে আরবির একদম হাইয়েস্ট লেভেল অফ নলেজ জানতে হবে আপনার। না, অন্তরের বক্রতা পরিহার করতে হবে। একমাত্র জিনিস হলো আপনি আজকে শাহাদাত নেন এবং আপনি যদি রিয়েল থাকেন আপনার শাহাদাতের ক্ষেত্রে, তাইলে আল্লাহ গাইড করবেন। এবং দেখেন কতবার আসছে, মানে আল্লাহ লাফজুল জালালা কতবার আসছেন, ফাহাদাল্লাহু, ফাহাদা বললেও হয়তো, বাট ফাহাদাল্লাহু, আল্লাহ গাইড করেন। আবার দেখেন এখানে আবার আসছে বিইজনিহি, এখানেও আল্লাহ, ওয়াল্লাহু ইয়াহদি, আল্লাহ হি গাইড মাইয়াশা, যাকে তা উনার ইচ্ছা। কতবার আসতেছে দেখেন। ইফ ইউ হ্যাভ ট্রাস্ট ইন আল্লাহ, ইট ডাজন্ট ম্যাটার কোন আলেমের লেকচার আপনি শুনছেন, কোন ইউটিউব ভিডিও দেখছেন আপনি, ইট ডাজন্ট ম্যাটার। আপনার অন্তর যদি ক্লিয়ার থাকে যে ইউ ওয়ান্ট গাইডেন্স, দেন আল্লাহ উইল গাইড ইউ। এবং এখানে কোনো সন্দেহ নাই এতে। হ্যাঁ, কোরিয়ান একজন আর কি অ্যাক্ট্রেস আয়ানা মুন নাকি নাম ভুলে, এরকম। তো ওনার গ্র্যান্ডপা ওনাকে ওই ইরাকি অনেক মানে নেগেটিভ কথা বলছে, কিন্তু আউট অফ দ্যাট শি ফাউন্ড ঈমান। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ দ্য ট্রু হার্ট অ্যাকচুয়ালি, তাইলে আপনার প্যারানয়েড হওয়ার কিছু নাই। কারণ এখানে প্যারানয়েড হওয়ার মতোই অবস্থা আমাদের রে ভাই। আপনাদের আশেপাশে এমন মানে কোন জিনিস নিয়ে ইখতিলাফ নাই এবং কোন জিনিস নিয়ে কাদা ছোড়াছুড়ি হইতেছে না, এদের মধ্য থেকে কেমনে বুঝবেন আপনি যে কোনটা আসলে হক এবং কোনটা বাতিল? অনলি ওয়ে আল্লাহ এখানে বলে দিতেছেন সেটা হলো ট্রাস্ট ইন আল্লাহ। লাইক আপনি সিনসিয়ার থাকেন আল্লাহর প্রতি, আল্লাহ আপনাকে গাইড করবেন। এবং মাইয়াশা বলছিলাম, এখানে ডুয়াল মিনিং আছে। মাইয়াশা দেখেন, এটাকে লিটারালি ট্রান্সলেট করেন, মান হলো মাউসুলা, ইয়াশা হি উইলস, রাইট? হি উইল, এখানে হিটাকে আল্লাহ, আল্লাহ আর কেউ হইতে পারে না। আল্লাহ না 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 কেন? আল্লাহ গাইড করবে। না, মাইয়াশা হি উইলস, যে চায়। ইয়াশার ফাইল দেখেন দুইটা হইতে পারে, একটা হলো লাফজুল জালালার দিকে যাইতেছে মাইয়াশা, মানে যাকে আল্লাহ চান। আর একটা ফাইল এখানে হইতে পারে আপনি এবং আমি, ইফ ইউ ওয়ান্ট গাইডেন্স, বুঝতে পারছেন? ইফ হি ওয়ান্টস মানে কি, ইফ মাইয়াশা হুএভার ওয়ান্টস, বুঝতে পারছেন? হুএভার ওয়ান্টস, এই হুএভারটা হইলো কি আপনি আমি। যদি আপনি এবং আমি গাইডেন্স চাই, তবে আল্লাহ, দেন আল্লাহ উইল গাইড ইউ। এবং দেখেন এটা ভাই ইম্পর্টেন্ট জিনিস, এটা আরেকবার ক্লিয়ার করে বলেন। ওকে, হ্যাঁ, মাইয়াশা আমরা এটাকে কমনলি ট্রান্সলেট কি করি, হুএভার আল্লাহ ওয়ান্টস, রাইট? হুএভার আল্লাহ ওয়ান্টস। হ্যাঁ, এখন মান হইলো মান মাউসুলা, রাইট? মান মানে হু বা হুএভার, ইয়াশা হি ওয়ান্টস, রাইট? তার মানে হুএভার হি ওয়ান্টস আমরা বলতেছি, মানে হুএভার আল্লাহ ওয়ান্টস এটা বলতেছি। কিন্তু এখানে লাফজুল জালালা কোথাও মেনশন করে না। কোরআনে যত জায়গায় মাইয়াশা আসে এটা ডুয়াল মিনিং এ আসে ইউজুয়ালি। একটা হলো হুএভার আল্লাহ ওয়ান্টস, আল্লাহ যাকে চান তাকে গাইড করেন। আর আরেকটা মিনিং এ আসে হুএভার ওয়ান্টস গাইডেন্স, আল্লাহ তাকে গাইড করেন। যে গাইডেন্স তলব করে আল্লাহ তাকে গাইড করেন। এটাই বেশি মানে দুইটাই এখানে ওপেন এন্ডেড আছে, সো আমি দুইটাকেই নিতে পারি, কোনো সমস্যা নাই। একটাকে নিলে আরেকটাকে ছাড়তে হবে এরকম না। না, সেটা দুইটাই ওপেন। হ্যাঁ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মিনিং। হ্যাঁ, এবং দেখেন ইলা সিরাতি মুস্তাকিম, আমরা ইউজুয়ালি পাই কি ইলা সিরাতি, আস-সিরাত, তাই না?
সূরা ফাতিহাতে পেয়েছি কি আস-সিরাতাল মুস্তাকিম। Right. আস-সিরাত, এখানে দেখেন সিরাতাল মুস্তাকিম নাকিরা কমন, মানে কি এ স্ট্রেট পাথ, নট দি স্ট্রেট পাথ। এটার ইম্পর্টেন্সটা কি এখানে? এখানে যে ব্যাপারে ইখতিলাফ হয় সেই ব্যাপারে কথা বলা হচ্ছে। না না না, ইলা সিরাতে মুস্তাকিম, যেকোনো- সিরাতাল মুস্তাকিম মানে আমরা জানি কি লাইক ইসলাম, রাইট? যে কোনো স্ট্রেট পাথ। হ্যাঁ, কিন্তু এটা বলতেন এনি স্ট্রেট পাথ, এ স্ট্রেট পাথ। এবং এইটা মুফাসসিররা আই এম ব্যাফল বাই তাদের মানে মাথার মধ্যে এগুলা কোথা থেকে আসে, আল্লাহ ছাড়া আর কেউ মনে হয় এগুলা দিতে পারেন না, আল্লাহর তরফ থেকে ইলহাম আসে এগুলা। যে দেখেন প্রতিটা মানুষের স্টার্টিং পয়েন্ট, সিরাতাল মুস্তাকিম হলো যে রাস্তা, আস-সিরাতাল মুস্তাকিম দা স্ট্রেট পাথ যেটা, সেটা হলো কি ইসলাম, রাইট? ইসলাম। যেটা আপনাকে আল্লাহর কাছ থেকে নিয়ে যেতেছে। কিন্তু প্রতিটা মানুষের স্টার্টিং পয়েন্ট কি সেম? না, না, আমি এইখানে থাকতে পারি, আমার জন্য সিরাতাল মুস্তাকিম এইটা হইতে পারে। আপনি এখানে আছেন, আপনার জন্য সিরাতাল মুস্তাকিম এইটা হইতে পারে। পরে আপনি দা সিরাতে যাবেন, বাট আপনার স্টার্টিং পয়েন্টটা কই? এক এক মানুষের জন্য এক এক জায়গায়। দ্যাটস ওয়াই এটা সিরাত কমন, যে কোনো জায়গা থেকে আপনাকে আল্লাহ স্টার্ট করাইতে পারেন। আল্লাহর জন্য দরকার নাই যে এই রাস্তা, আপনার জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দেবেন একটা। জাস্ট ইফ you have to trust on Allah. সো দেখেন কোরআন, আমরা কোরআনটাকে বানায় ফেলছি ফিকের বই। কোরআন ফিকের বই না রে ভাই, ফিক অবশ্যই একটা পার্ট, বাট কোরআনটা হইলো লাইক এ লেন্স। কোরআনকে আল্লাহ নূর বলছেন, একটা নূর, নূরের কাজ হইলো আপনাকে রাস্তা দেখানো, আলো। যখন আলোটা আপনার চোখের রেটিনাতে আসবে তখন গিয়ে আপনি দেখতে পারবেন রাস্তা। তাহলে কোরআনের লেন্স দিয়ে যদি আপনি দুনিয়াটাকে দেখেন, তাহলে মনে একটা বই আছে রসুলের চোখে দুনিয়া, তাই না? দেখেন দেখেন দুনিয়াটা দেখেন রাসূলের চোখ দিয়ে, কোরআনের চোখ দিয়ে, তাহলে দেখবেন যে আল্লাহ আপনার জন্য গাইডেন্সের রাস্তা করে দিতেছে। এটা কোরআনটা হইলো টু ক্লেন্স ইউ। কোরআনের কাজ হলো আপনার মাইন্ড এবং আপনার হার্টকে ক্লিন করা। যখন আপনার মাইন্ড এবং হার্ট ক্লিন থাকবে তখন আপনি রাস্তা পাবেন। এবং যখন আপনার ওই ইমানটা শক্ত হয়ে যাবে, আমলে সালেহ তারপরে আসতেছে, ইমানের আগে না, আমলে সালেহ ইমানের পরে। বাট অল উই কেয়ার অ্যাবাউট লাইক কে হাত তুললো না, কে চাঁদ দেখলো, কে চাঁদ দেখলো না, ওইগুলা। এইগুলা যদি এত ইম্পর্টেন্ট হইতো, আপনার কি মনে হয় না যে আল্লাহ কোরআনের মধ্যে এই জিনিসগুলা নিয়ে আসতেন? যেগুলা আল্লাহ আগে ঘোষণা করেছেন যে বড়গুলা যদি তোমরা অ্যাভয়েড করো, ছোটগুলা মাফ করে দেবো আমি, তো হ্যাঁ। ওগুলা নিয়ে ইখতিলাফ হচ্ছে আর কি। সো এবং ওই কারণ বাগিয়াম বাইনাহুম, এই বাগাটা থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আমিন। নেক্সট আয়াতটা আই ডোন্ট নো, উই ক্যান, ইফ ইউ ক্যান স্টার্ট, আমরা স্টার্ট করি ইনশাআল্লাহ, শেষ নেক্সট ক্লাসে করব। বাট আয়াত সম্পর্কে একটু বলে দিই। আয়াতটা কি, যে নেক্সট আয়া হলো এই প্যাসেজটার কনক্লুডিং আয়াত। এই যে প্যাসেজটা আমরা শুরু করছিলাম, যেখানে কি লাইক এক গ্রুপ মানুষ আছে যারা পলিটিক্যাল গেইনের জন্য মানুষকে ম্যানিপুলেট করতেছে, তাই না? এবং আরেক গ্রুপ মানুষ আছে কি, তারা নিজেদের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছে জাস্ট আল্লাহর জন্য, আল্লাহকে হ্যাপি করার জন্য, বলছিলাম না আমরা? এবং আল্লাহ বনি ইসরায়েলদের একটা বই দিছিলেন এবং তাদেরকে বলা হয়েছে সাল বনি ইসরায়েল, কতগুলো মিরাকল তাদের উপর আসছিল। এরপরও তারা মানে ক্লিয়ারের সাইন আসার পরেও তারা কি করছে, এটা থেকে সরে গেছে। এরপরে আল্লাহ কি এক্সপ্লেন করতেছেন যে মানুষের মধ্যে ইখতিলাফের সূত্রপাতটা কোথায়। এই সবগুলা জিনিস বলার পর এই প্যাসেজটা আল্লাহ কনক্লুড করতেছেন, দেখেন কত সুন্দর করে। আম মানে কি জানি, অর। এই এতগুলা কাহিনী কি তোমাদের জন্য এনাফ বোঝার জন্য? অর দেখেন লাইক লেটস ট্রান্সলেট ইট ইনশাআল্লাহ। এটা থেকে কিছু জেমস নেক্সট ক্লাসে পড়বো, ট্রান্সলেশনটা আগে করে। হাসিবতুম, মনে করেছো তোমরা কি মনে করো, না কি তোমরা মনে করো, অর রাইট, নাকি হাসিবতুম তোমরা চিন্তা করে বসে আছো কি, আন তাদখুলুল জান্নাহ, আন মাসদারিয়া, তাদখুলু দাখালা ইয়াদখুলু মানে জানেন আপনারা এন্টার করবা, এবং জান্নাহ হইলো মাফউল, আনের কারণে এটা তাদখুলুনা থেকে তাদখুলু হইছে, আন তাদখুলুল জান্নাহ মানে কি, নাকি তোমরা মনে করে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবা। ওয়ালাম্মা,
while until, যখন তাই না? লাম্মা while until যখন তোমরা এখনো হয় নাই, তাই না? while not, ইয়াতিকুম, আতায়াতি আশা, আসে নাই তো। তোমাদের কাছে তোমাদের কাছে এখনো আসে নাই। বা তোমাদের উপর কি? আপত্তিত হয় নাই, হ্যাঁ, মাসালুল, মাসাল হইলো কি? মানে মতো আর কি। মতো, মাসাল মতো example এক্সাম, এইটার মতো আল্লাযিনা খালাউ মিন কাবলিকুম, আল্লাযিনা মাউসুলা, খালাউ মানে খালা হলো কি? যে অতীত হওয়া, হ্যাঁ, পাস্ট হওয়া। খালাউ মিন কাবলিকুম, তোমাদের আগে যারা আসেছিল তাদের মতো তোমাদের উপর দিয়ে কি এখনো তোমাদের উপর আসে নাই, তাই না? তাদের হ্যাঁ। মতো তোমাদের উপর এখনো আসে নাই। কি আসে নাই? মাসাতহুম, মাসা ইয়ামুসু মানে কি? টাচ করা, টাচ করা, তাই না? স্পর্শ স্পর্শ করা। মাসাতহুম, মাসাত তাদেরকে ফেমিনিন হইছে, তোমাদের না না, তাদের মাসাত, তাদেরকে মাসাত তাদেরকে তাদেরকে, হুম হইলো মাফুল, মাসাত ফেমিনিন হইছে কারণ বা আসা এবং দররা দুইটাই কি ফেমিনিন, তাই না? বা আসা মানে কি? দুঃখ কষ্ট, এটা হলো মানে আচ্ছা, দুঃখ কষ্ট। আচ্ছা, আপাতত ধরে নিলাম দুঃখ কষ্ট এবং দররা বিপদ আপদ। রোগ শোক, বিপদ আপদ, সংকীর্ণতা, অনেক কিছু। মাসা তোমাদের এখনো টাচ করে নাই, বা আসা কোনো দুঃখ কষ্ট অথবা রোগ শোক এখনো তোমাদেরকে টাচ করে নাই। ওয়াজুলজিলু, এবং জুলজিলু, জালজালা মানে কি? শেক করা, শেক করা, ঝাঁকুনি, হ্যাঁ, রকম। শেক করা। কঠোরতা। এন্ড জুলজিলু, তারা শেক হইছিল, তাই না? দে ওয়ার শেকেন হাত্তা ইয়াকুলা রাসূলা, আনটিল, হাত্তা until যখন, ইয়াকুলা, হাত্তার কারণে ইয়াকুলা হইছে, ইয়াকুলা রাসূলা, রাসূল বলল, রাসূল বলবে রসুল সে বলল, রাসূল বলেছিলেন, রাসূল বলেছিলেন, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা 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 ঈমান বিশ্বাস আনছে তার সাথে, মানে রাসূল এবং তার সাথে সাহাবারা যতক্ষণ না পর্যন্ত বলছিল মাতা নাসরুল্লাহ, মাতা দেখেন, মাতা ওয়েন কখন, কখন নাসরুল্লাহ, দেখেন সেন্টেন্সটাও কমপ্লিট করে দেন। ওয়েন ইজ দ্য হেল্প অফ আল্লাহ, দেখেন কামিং ও বলার মানে তাদের নাই, শক্তি নাই। আমার When is the help of Allah? Coming টাও বলে নাই, মাহজুফ, রাইট? When is the help of Allah? মাতা নাসরুল্লাহ, আল্লাহ, আদাতুত তানভি, রাইট? আল্লাহ, জেনে রাখো, নিশ্চয়, কোনো সন্দেহ নাই এতে। লিসেন আপ, ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই আল্লাহ সাহায্য আল্লাহ অনেক সাহায্য নিকটে, কাছে আল্লাহ সাহায্য অনেক নিকটে, অবশ্যই আল্লাহ সাহায্য অনেক নিকটে। খুবই নিকটে। চিন্তা করে দেখেন, আমরা এই আয়াতে কি পড়তেছি, যে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে ঢুকে যাবে? এই কনসেপ্টটা আগে আসছে কি আসে নাই? আসছে। এবং আমরা মাথার মধ্যে ধরে আছি কিনা নাই, যে আমরা তো কলিমা তো পড়ে ফেলছি, আমরা তো জান্নাতের টিকিট মনে আমাদের পকেটে রাখা। এবং ওইখানে বানি ইসরাইলদের বলছিলেন আল্লাহ যে তারা কি মনে করে যে তারা চলে যাবে, আর এখানে কাদের বলতেছেন? আমরা অনেকেই এই আমানিটা পকেটে নিয়ে বসে আছি, এই চিন্তাটা পকেটে নিয়ে বসে আছি যে আমরা তো চলে গেছি জান্নাতে, গ্যারান্টেড, আছে। টিকিট তো পকেটে আছে। এত ইজি? আল্লাহ এখানে কি বলতেছেন? তোমরা মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবা, কিন্তু এখন পর্যন্ত তোমরা আগের যারা আসছে, তার মানে কি আগের কামগুলা যারা আসছে তাদের মতো কিছুই তোমাদের এখনো টাচও করে নাই, না বাসা না দররা, কিছুই এখনো তোমাদের টাচ করে নাই। তাদের পায়ের নিচের জমিন শেক করে ফেলছে, এবং তারা মানে পাগল হয়ে, তারা এবং তার রাসূল এবং তার রাসূলের যারা সাহাবা ছিল, তারা লাইক চিল্লায়া বলছে যে আল্লাহর সাহায্য আর কখন আসবে। এবং আল্লাহ তাদেরকে কি বলছেন, এবং আল্লাহ আমাদেরও বলতেছেন কি, আল্লাহ লিসেন আপ, লিসেন আপ, ইন্না, কোনো সন্দেহ নাই এতে, আল্লাহর সাহায্য, নাসরাল্লাহ, আল্লাহর সাহায্য কি একদম নিকটে, একদম নিকটে। এখানে অনেক গুলা আকওয়াল পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু
খাবাব বিন আরদ মনে হয়, রাইট? রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাবাব বিন আরদ, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি কমপ্লেইন করতেছিলেন যে তারা আমাদেরকে কি পরিমাণ টর্চার করতেছে, তারা আমাদের উপর জ্বলন্ত আংরা ঢেলে দিতেছে, এবং তাদের কি উনার শরীরের কি চামড়া মনে জ্বলে বের হয়েছিল, তাই না? ওই চর্বি বের হয়ে গেছে, এবং ওই চর্বির ঠান্ডায় আংরা নিচ্ছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উনি কান্নাকাটি করতেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি বলছেন? এখন এই এক্সাম্পলটা দিয়েছিলেন। তখন এই এক্সাম্পলটা দিয়ে দিচ্ছিলেন যে কি তোমরা কি মনে করো যে মানে এত সোজা? এখন চিন্তা করে দেখেন, আপনি আর আমি এসি রুমে বসে কি সুন্দর মানে দিন স্টাবলিশ করে ফেলতেছি এবং জিহাদ টিহাদ সব করে ফেলতেছি এসি রুমের ভিতরে বসে বসে। এন্ড ডু ইউ থিঙ্ক আপনি আর আমি আমাদের পকেটে জান্নাতের টিকিট, রাইট? বাদ দেন সাহাবীদের কথা, এটা অনেক আগের কথা, রিসেন্ট হিস্ট্রি আপনারা দেখেন, যখন রাইট, দিস ইজ এ স্টোরি নারেটেড বাই উস্তাদ নোমান, যে উনি টার্কি সফরে গেছিলেন, এবং ওনার কাছে একজন লেডি আসছিল, যে লেডি তার গ্র্যান্ডমা, তার দাদির কথা বলতেছিল 1924-এ যখন খিলাফাতটা ধ্বংস হয়, রাইট? টার্কিতেই তো, তাই না? এবং যে লোকটার নাম কি ছিল? কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্ক। সে এখানে কি লাইক মসজিদ গুলাকে এমটি আউট করে ফেলছিল, মেয়েদের জন্য দাড়ি রাখা নিষিদ্ধ হয়ে গেছিল, হিজাব ইলিগেল করে ফেলছিল, এবং কি লাইক যারা জব কোরআন সবগুলা কপিকে বার্ন আউট করে ফেলছিল, কেউ কোরআন স্টাডি করতে পারতো না। তখন ওই মহিলার দাদি চ্যান্সেলর অফ এডুকেশন ছিল ওইখানে, এবং ওকে বলা হয়েছিল যে হিজাব খুলে ফেলতে, হিজাব না খুললে চাকরি থাকবে না। তখন ওই মহিলা বলছিল না, আমি হিজাব খুলবো না। এবং ওই মহিলাকে বলছিল যে, এবং ওর মতো কোয়ালিফাইড আর কেউ ছিল না চ্যান্সেলর অফ এডুকেশনের জন্য। তারপর ওকে বলছিল ওকে তাহলে তোমাকে একটা শর্তে রাখা হবে, তুমি এই তোমার যে খেতাবটা আছে চ্যান্সেলর অফ এডুকেশন, এটা থেকে তোমাকে জেনেটর হয়ে যেতে হবে। ও বলছে যে ওকে আমি জেনেটর হিসেবে থাকবো, কোনো সমস্যা নেই, বাট আমি কি হিজাব ছাড়বো না। এবং ওনার যে কোরআনের কপিটা ছিল, ওই কোরআনের কপিটাকে সেভ করার জন্য উনি কি করছেন যে ওই কোরআনের কপিটাকে, যে বাড়িতে পশু পাখি থাকে না, পশু পাখির যে ঘর যেখানে পশু পাখি হাগু টাগু করে, ওইখানের মধ্যে এই কোরআনের কপিটাকে লুকায় রাখতেন। এবং ওই যখন কোরআন মেমোরাইজ করতে চাইতেন তখন ওইখানে চলে যাইতেন, যাতে পশু পাখির চিৎকারের কারণে কেউ সাউন্ড শুনতে না পায়, এবং ওইখান থেকে উনি শুনতেন। এবং ওই কোরআনের কপিটা আলটিমেটলি উনার নাতিনের কাছে আসে, এবং ওই নাতিন উস্তাদ নোমানের রুম কাছে নিয়ে আসছিলেন, ওটা একটা প্যাকেটে করে নিয়ে আসছিলেন, কারণ ওটা যখনই খোলা হয় তখন দুর্গন্ধে পুরো রুম ভরে যায়, বিকজ ওইটা ওইখানে ছিল। এবং দ্যাটস হাউ দে প্রিজার্ভ ইসলাম। এবং আজকের টার্কির অবস্থা দেখেন, ইসলাম চারিদিকে। সো লাইক বাতিলের শক্তি যতই হোক না কেন, ইন্না নাসরাল্লাহি কারিব, ইন্না নাসরাল্লাহি কারিব। এবং আপনি আমি কি করতেছি ইসলামের জন্য, কতটুকু স্যাক্রিফাইস করা লাগতেছে আপনার এবং আমার? কিছুই না, লাইক অলমোস্ট 10 to 0 স্যাক্রিফাইস আমাদের। তারপরও আমরা লাইক টায়ার্ড হয়ে যেতেছি, তারপরও আমরা ফ্রাস্ট্রেটেড। কিসের আপনার ফ্রাস্ট্রেশন? ওদের মতো কি করছেন আপনি? এবং আপনারা অলরেডি, আপনারা না, আমরা জান্নাতের টিকিট নিয়ে বসে আছি পকেটে। সো হোয়াট হ্যাভ উই ডান ফর দিস দিন যে আমরা কমপ্লেন করতেছি? এবং এই আয়াতের মধ্যে আল্লাহ সাহাবীদের জন্য অবশ্যই অনুপ্রেরণা দিতেছেন, যে তোমরা কি, একদিকে তাদেরকে ওয়ার্ন করতেছেন মদিনা পিরিয়ড, রাইট? এখন তোমাদের কি আর বসে থাকলে চলবে না, ইউ হ্যাভ টু ফাইট এন্ড ডাই ইন দ্য পাথ অফ আল্লাহ। তারা যেই প্রসেস দিয়ে গেছে তোমাদেরও ওই প্রসেস দিয়ে যাইতে হবে। এবং এর সাথে সাথে আল্লাহ তাদেরকে কি গুড নিউজও দিতেছেন, যে ডোন্ট ওয়ারি, ইন্নাল্লাহ নাসরাল্লাহি কারিব। দুই দিকেই একটা দেখেন, কিছু কিছু কোরআনের আয়াত আছে যে আয়াতগুলো পরে আপনার এবং আমার অন্তর কেঁপে যাবে, আমরা একদম ভীত সন্ত্রস্ত হয়ে যাব। আর কিছু কিছু আয়াত আছে যেগুলো আপনাকে আমাকে স্ট্রেংথ দেবে, এবং এগুলা এই আয়াতটা হলো কম্বিনেশন অফ বোথ অ্যাকচুয়ালি, আশা এবং ভয়। আশা এবং ভয়। দেখেন লাইক অনেকে মনে করে যে কি ইসলাম মানে, ইসলাম হলো খুব শান্তি, ইসলাম হলো বেড অফ রোজ। নো, ইসলাম ইজ নট এ বেড অফ রোজ, it's a very tough thing.
এবং এখানে এইরকম না যে লাইক মানে আপনি আসছেন আর আপনি মানে সব সাকসেসফুল হয়ে, যেটা ক্রিশ্চিয়ানিটি প্রিচ করে, রাইট? জাস্ট একবার জিসাসের উপর বিশ্বাস করে তোমার আর কিচ্ছু লাগবে না, দুনিয়া শান্তি, আখিরাতে শান্তি, সব শান্তি। কারণ কি দুনিয়াতে আর তোমার কোনো আমল করতে হবে না, বিকজ জিসাস অলরেডি তোমার জন্য কি করে ফেলছেন, জিসাসের ব্লাড তোমাকে সব সিন থেকে পিউরিফাই করে ফেলছে, তোমার উপর আর তাওরাতের কোনো রুলিং এন্ড রেগুলেশন নাই। এবং আখিরাতে উনি তোমাকে উত্তরায় নিয়ে যাবেন, সো তোমার জান্নাত নিশ্চিত একবার জিসাসকে লর্ড হিসাবে স্বীকার করে নিলে। ইসলাম কি এরকম কথা বলে? না, আজকে তুমি মোটেও কলিমা না। পাঠ করো, কালকে থেকে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপর রোজা রাখতে হবে, হজে যাইতে হবে, দান সদকা করতে হবে, দরকার পড়লে জান মাল সব দিয়ে দিতে হবে। কোথায় পাইছেন ভাই ইসলাম ইজি? 3টা শর্ত পূরণ না হলে তো ইমানই পূর্ণতা পাবে না, আমল তো করতেই হবে। হ্যাঁ, সো ইসলাম দেখেন, আমরা আমল থেকে সরে গেছি। আমরা ইটস মানে কাটাযুক্ত পাত। আমরা লাস্ট পয়েন্ট, লাইক আই এম নট গোনা টেক নো মোর টাইম, তাকওয়া, রাইট? তাকওয়ার ডেফিনেশন দিতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলেন, যে মনে করো যে একটা ঘোড়া, রাইট, মানে একটা কাটাযুক্ত পথ দিয়ে হেঁটে যাইতেছে, যার পায়ের ওই যে ঘোড়ার পায়ের নিচে কি থাকে না, একটা লাগানো থাকে যে লোহার, ওইটা নাই। এবং সো ঘোড়া হ্যাঁ, এবং সে ঘোড়ার কাটাযুক্ত পথ দিয়ে, কথা বলছেন। হ্যাঁ, কাটাযুক্ত পথ দিয়ে যাইতেছে। সো দিস ইজ তাকওয়া। এবং সে যখন একটা একটা পা ফেলবে তখন পুরা স্টেপ বুঝে বুঝে পা ফেলবে। তো ইসলাম হইলো এরকম একটা রোড, যে রোডে আপনাকে এবং আমাকে চলতে হবে। সো আল্লাহ আমাদেরকে লাইক ইসলামটাকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। এবং সব থেকে ইম্পর্টেন্টলি আমাদের মধ্যে এই বাগা, ঠিক আছে, আমাদেরকে বাগি না বানাক আল্লাহ। এবং লাইক আমাদের হার্টটাকে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবুনা আলা দীনিক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।